সর্ব ইউরোপিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর সদর দপ্তরের সামনে ১লা সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় দুপুর ২টোয় এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। চেপে বসা অপশক্তি সরকার তাদের দোসরদের দিয়ে এই অসত্য মামলা করছে। এমনকি এই অপশক্তি নির্ভর সরকার বাঙালির মুক্তি সংগ্রামের ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আলোকে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যখন সমৃদ্ধির মহাসড়ক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলছিলেন, তখন পাকিস্তান সহ একটি বড় দেশ সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামাত, শিবির, বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ আনসার হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রো রেল, এলিভেটর এক্সপ্রেস, বিটিভি সহ সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতি সাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করে। জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। বাংলাদেশ থেকে জোর করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে একদল দুর্বৃত্ত রাষ্ট্র ক্ষমতা দখল করে সমস্ত ন্যায়ানুগ রাষ্ট্রের অফিসারদেরকে বিতাড়িত করে জবরদখল করে সারা দেশে লুটের রাজত্ব, হত্যার রাজত্ব, ঘৃণার রাজত্ব, মানুষে মানুষে ভেদের রাজত্ব সৃষ্টি করছে। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের এমনকি সরকার প্রধান শেখ হাসিনাকে ১ ঘন্টারও কম সময়ের মধ্যে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়, স্বাধীনতার সমস্ত দলিল নষ্ট করে দেয় তারা। বাঙালি মুক্তি আন্দোলনের ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে চিরতরে উচ্ছেদ করার অসৎ উদ্দেশ্যে চেপে বসা সরকার এসব নোংরামি করে আসছে। এইসবের তীব্র নিন্দা শেখ হাসিনা সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন, হত্যা বন্ধ করার দাবির সমর্থন ও প্রতিবাদে সর্ব ইউরোপিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সদর দপ্তরের সামনে ১লা সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টোয় এক প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সর্ব ইউরোপীয় ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এই জোরালো প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক রতন, জার্মান আওয়ামী লীগের সভাপতি সাবু চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, আব্দুল আহাদ চৌধুরী, আওয়ামী লীগের নেতা আসম মিসবা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভয়েস অফ কলকাতা, কলকাতা। শেখ হাসিনার তরফ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। বাংলাদেশ থেকে জোর করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে একদল দুর্বৃত্ত রাষ্ট্র ক্ষমতা দখল করে সমস্ত ন্যায়ানুগ রাষ্ট্রের অফিসারদেরকে বিতাড়িত করে জবরদখল করে সারা দেশে লুটের রাজত্ব, হত্যার রাজত্ব, ঘৃণার রাজত্ব, মানুষে মানুষে ভেদের রাজত্ব সৃষ্টি করছে। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের